তাহলে পল্টু তোরা তো সবকিছু শুনলি, বল এবার আমি কি করব? ওই হোমওয়ার্কে টাকা না দিতে পারলে ও আমার পিছু ছাড়বেন না। তোরা কিছু একটা ব্যবস্থা কর, আমার সাথে বন্ধু তোরা। তা ভোদা তোর সাথে এত কিছু হয়ে গেছে তা আগে বলিসনি কেন? তোর মারা আমি এখন তো বলছি নাকি, আগে যা হয়েছে হয়েছে ছাড়। তাহলে ফুটো আমার কথাটা শোন, আমাকে যে টাকা দেওয়ার কথা ছিল তোর সে টাকাটা দিতে হবে না, তোর কাজে আমাকে লে। তার মানে তুই কি বলতে চাইছিস? এই তো মারা তুই সিআইডি করবি বলছিস, আমাকে লে, আমিও সিআইডি হব। তাহলে তোমরা সবাই শোনো, আমি সিআইডির মধ্যে আমি অভিজিৎ হব, আর আমি দয়া, আর আমি এসিপি পদ্মমন। এ মারা তোরা সবাই নিজের নিজের মতো হয়ে গেছিস, আমি কি হব? তুই ফ্রেডি হবি। না না মারা আমি অভিজিৎ হব, আমাকে অভিজিৎ করতেই হবে। দয়া তার মানে কিছু বুঝলে? না স্যার তার মানে কি? কোর্টকে অভিজিৎ হতে চাইছে, তার মানে তারিকার সাথে লাইন মারবে। আমি হলাম অভিজিৎ, আর পল্টু হলো দয়া, আর আমার ক্যানে বাবা হলো এসিপি পদ্মমান, আর ফোর্টকে ফ্রেডি। বেশ বেশ মারা, তাইলে যা করবি তাই হবো। আমি এমন কেসে হ্যান্ডেল মারবো না, আমি এসিপি হয়ে যাবো দেখবি একদিন। তাহলে আর দেরি কেন, নিজে নিজে ড্রেস পরে নাও। আমি একবার সিআইডি কে ফোন করি, আমাকে এখন একমাত্র সিআইডি বাঁচাতে পারবে, তাছাড়া কেউ বাঁচাতে পারবে না। হ্যালো, সিআইডি স্যার বলছেন? পদ্মমান স্যার নাকি দয়া স্যার না অভিজিৎ স্যার? আমি অভিজিৎ বলছি। আপনার কি সমস্যা বলুন, আমরা এখনই হ্যান্ডেল মারতে চলে যাবো আপনার বাড়ি। তাড়াতাড়ি আসুন, আমার কি না আপনি তাড়াতাড়ি আসুন, সব ফোনে বলা যাবে না আপনার কাছে। আমরা এখনই যাচ্ছি, আপনি ভয় পাবেন না। একটু বেশি বেশি বললাম যাতে তাড়াতাড়ি আসে, নইলে মনে করবে কি না কি ঠিক নাই। আমি যাই, আর একটু লিপস্টিক লাগিয়ে আসি, আর একটু ভালো করে মেকআপটা করে আসি। পদ্মমান স্যার আসছে, পদ্মমান স্যার আমার হিরো। ও অভিজিৎ স্যার আসবে, দয়া স্যারের গায়ে কি বল, এক ঘায়ে দরজা ভেঙে দেয়। যাই আর একটু সেজে লিগিয়ে। বে কি হয়েছে রে? ই মরলো কি করে? দেখুন প্রধান স্যার, সবাই কিন্তু বলা কাওয়া করছে আপনার লোকই মেরেছে কালো হলার হালু। আমি কিন্তু সিআইডি কে ফোন করে দিয়েছি। বে কি হয়েছে কি? সিআইডি কেন ফোন করছিস বে? এই কেস সিআইডি ছাড়া কেউ ঠিক করতে পারবে না। সিআইডি এর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। বে তোদেরকে আমি পরে দেখে নেবো। আমি এলাকায় থাকতে সিআইডি কে ফোন করেছিস? আমাদের কি দোষ বলুন, আমরা ভয়ে ফোন করেছি। বে তোদেরকে আমি দেখে নেবো। হ্যাঁ গো, কি কষ্ট করে মেরেছে দেখো, মুখটা পুরো থেতলে দিয়েছে। এই সব সাইড দাও, এসিপি পদ্মমান এসে গেছে। আমি এসিপি পদ্মমান। আমি হচ্ছি মানে এবারে কি নাম রে? অভিজিৎ অভিজিৎ। আর আমি হলাম গার ভাঙা দরজা ভাঙা দয়া। আয় কি করে মারা গেছে? আপনারা সিআইডি আপনারাই খুঁজে বের করবেন কি করে মরেছে না মেরেছে, আমরা কি করে জানবো? আমরা এসে দেখলাম মরে গেছে। তার মানে কিছু বুঝলে দয়া? হ্যাঁ স্যার, একে মার্ডার করে দিয়েছে কেউ। না আমার মনে হচ্ছে হ্যান্ডেল মার থেকে মরে গেছে। দয়া তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার, আমার মনে হচ্ছে পুরো মরে গেছে। না দয়া আমার মনে হয় দেহ আর প্রাণ নেই, এ সত্যি সত্যি হ্যান্ডেল মারতে গিয়েই মরেছে। ওরে চলো কি হয়েছে? সিআইডি স্যার দয়া অভিজিৎ পদ্মমান স্যার আমাকে মেরে দিয়েছে, আমি হ্যান্ডেল মার থেকে মরিনি। এ তুমি কি বলছো? আমরা তোমাকে কখন মেরেছি? না না অভিজিৎ স্যার দয়া স্যার, আমি সেটা বলছি না, আমাকে অন্য কেউ মেরে দিয়েছে, আমি হ্যান্ডেল মার থেকে মরিনি। দয়া তার মানে কিছু বুঝলে? স্যার ভূত হয়ে গেছে তো। না দয়া কুছ না কুছ গড়বড় হ্যায়। এসিপি স্যার এই দেখুন, ও তো আবার মরে গেল। তার মানে কিছু বুঝলে দয়া? না স্যার আপনিই বলুন। এই কেসটা খুব সিরিয়াস কেস, এখন হ্যান্ডেল মারলে চলবে না। চলো, আর একটা ফোন এসেছিল না, বললে যে গলাটা হেভি লাগলো, হেভি মাল, সেই বাড়িতে চলো। এই কেসটা আমরা কালকে দেখবো, আগে সেই সুন্দর গলা সেই মেয়ে ছেলে বাড়িতে চলো। হ্যাঁ স্যার তাই চলুন। পাতা লাগাও অভিজিৎ। কেউ বউ হবে রে, কাকে রাত হলে লাগাবো রে। কি হয়েছে রে? আমার বউ পালিয়ে গেল রে, কেউ বউ হবে রে, কাকে আমি লাগাবো রে, রাত হলে না লাগালে রে, আমার যে কি হবে রে। আমার বউ পালিয়ে গেল রে, কে বউ হবে রে, কার কাপড় তুলে লাগাবো রে। বাড়া রে। কি হয়েছে রে? তুই এমন করে কাঁদিস কেন রে? কি হয়েছে রে? ও কাকা রে, আমার বউ পালিয়েছে রে কাকা, আমার বউ এনে দে কাকা, আমি লাগাবো কাকা, আমার বউ পালিয়েছে। এখন আমার কি হবে রে কাকা? ও কাকা আমাকে বাঁচা রে কাকা, আমার বুকটা ফেটে গেছে কাকা, আমার বউ পালিয়ে গিয়েছে রে। কার সাথে পালালো রে, কার মূল্য ভালো লাগলো রে? ও কাকা রে, কার বাঁশ তার পছন্দ হলো রে কাকা, আমার বউ পালিয়ে গেল রে কাকা। কিন্তু কেন পালিয়ে গেল রে? তুই কি ঝগড়া করেছিলি নাকি রে? বউ তো সহজে পালায় না রে। কাকা রে আমি জানি না কাকা রে, আমার বুকে ছুরি মেরে পালিয়েছে রে কাকা, আমার বউ পালিয়ে গেল রে। তুই কাঁদিস না রে,
আমি আছি তো নাকি রা, ওকে আমি সোনা গাছে নিয়ে যাবো রা, ভালো ভালো মালকে তোকে করিয়ে নিয়ে আসবো রা। কাকা রে, আমার ওরকম চাই না কাকা, যে সে রাতে আমার পাশে ঘুমোবে তাকেই আমার চাই কাকা রে, বাঁচা। তাহলে তোকে একজনাই বাঁচাইতে পারে রা। কে কাকা? ঝুমা বৌদি? না রা, এই জন্যই মনে তোর বউ পালিয়েছে রা, তোর বউ থাকতে ঝুমাকে লাগাইতেই না রা। তাহলে কি বলো কাকা, আমার বুকটা একটু ঠান্ডা হবে। আমি সিআইডি কে ফোন করছি রা, সিআইডি তোর বউ খুঁজে দেবে রা। তাহলে তাড়াতাড়ি ফোন করো কাকা, আমার মনে খুব কষ্ট হচ্ছে, আমার বউ পালিয়ে গেল নাকি আমার বউকে কেউ নিয়ে পালিয়ে গেল, সে কথা তো একই হলো রা। বেশ তুই দাঁড়ার রা, আমি এখনই ফোন করছি রা সিআইডি কে। কি হলো কাকা, করো আগে বাড়ি চলো রা, বাড়ি যেতে যেতে ফোন করবো রা। হ্যালো সোনা, তুমি কখন আসবে? আমি তো এসে বসে আছি। তোমাকে না বলেছিলাম যখন তুমি বাড়ি থেকে বেরোবে আমাকে ফোন করবে। কেন সোনা? শোনাটা না বাদ দাও, আমাকে শোনা বলবে না। এ কি চৈতালি, এ তুমি কি বলছো? আমি তোমাকে কত ইয়ে করি আর তোমাকে শোনা বলবো না? হ্যাঁ বললাম তো, তুমি আমাকে শোনা বলবে না। লে মারা, তা কি হয়েছে সেটা তো বলবে। যা হয়েছে হয়েছে, তুমি আমাকে শোনা বলবে না। কেন চৈতালি, কিছু হয়েছে নাকি? আচ্ছা ওইসব বাদ দাও, তুমি কখন আসবে বলো, আমি কখন থেকে বসে আছি। তোমার সাথে আমার দেখা হবে না। কি বললে? তোমার সাথে আমার দেখা হবে না মানে? তোমার আর আমার ব্যাপারটা বাড়িতে বললাম, আমার বাবা মা মানছে না, তোমাকে আমি বিয়ে করতে পারবো না। চৈতালি, এ তুমি কি বলছো? আমি তোমাকে না পেলে মরে যাব, সত্যি মরে যাব। চৈতালি তুমি এমন করে বলো না, আমি আমার নিজের হোলটা থেকে তোমাকে বেশি ভালোবাসি। আমার কিছু করার নেই। সত্যি বলছি চৈতালি, আমার হোল ধন সবাই থেকে তোমাকে বেশি ভালোবাসি। তুমি এমন করে বলো না চৈতালি, আমি মরে যাব। শোনো, এটাকে ভালোবাসা বলে না, তুমি আমাকে পেতে যাও, ভালোবাসো না। তুমি আমাকে ভুলে যাও, আর ফোন করবে না, মনে থাকে জানো। তাহলে এতদিন যে আমার টাকাগুলো গান মারলি সেগুলো কি হবে? তুই আজ পর্যন্ত যে আমার গান মেরেছিস সেই পয়সাগুলো দিয়ে দে, সেই পয়সা দিয়ে আমি আরো মাল পাঠাতে পারবো। এই তোমার এই বাজে কথা সময় নেই আমার কাছে, আমি ফোনটা রাখলাম, ঘুরিয়ে যেন ফোন করবে না, মনে থাকে জানো। চৈতালি তুই আমার পয়সাগুলো দিয়ে দে, নাহলে তোর ফুটোয় হাত ভরে আমি পয়সা বার করে নিয়ে আসবো। এই রাখো তো, বেকারি কথা, তুই পয়সা দিয়ে আবার চাইছে। তুই পয়সা কি? আজ পর্যন্ত আমার 4 লাখ টাকা খরচ হয়েছে তোমার পিছনে। চৈতালি তুমি যদি আমার পয়সাগুলো না দাও, তোমার কালো ফুটোয় হাত ভরে লাল করে দেবো। এই শান্তি ছেলে, ফোনটা রাখতো, তোকে আমি ভালোবাসি না, তোমাকে ফোন করবি না। যা ঢেমন ফোনটা কেটে দিল, আমার টাকাগুলো সব ফুটে ঢুকিয়ে রেখেছে, আমি ফুটো থেকে বার করবো। এখন একমাত্র উপায়, সিআইডি কে সব জানাবো আমার পয়সা গান মেরে নিয়ে চৈতালি ফুটোয় ঢুকিয়ে রেখেছে, ওই কালো ফুটো থেকে আমি সব পয়সা বার করবো। এই কি তোমরা এখানে? আমাদের সিআইডি বিউরোতে ফোন কে করেছিল আপনাদের বাড়ি থেকে? সিআইডি তো ফোন আমি করেছিলাম, কিন্তু আপনারা কে? আমি এসিপি পদ্মমান। আমি দয়া, দরজা ভাঙার মাস্টার দয়া। আমি অভিজিৎ। আর আমি মারা ফেডে। এ কি দেখছি আমি, ফটকে তুমি? এ মারা ফটকে ফটকে গুলি মার, আমি এখন ফেডে সিআইডি তে কাজ করছি, মারা আমি তোমাকে চিনি না। কি হয়েছে বলো, তোমার কেসে হ্যান্ডেল মারবো। তোমার কেসে হ্যান্ডেল মারতে এসেছি আমরা, বলো কি সমস্যা হয়েছে? কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমাদের আরো অনেক কেস আছে, হ্যান্ডেল মারতে হবে। এসিপি স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। কি হয়েছে সেটা তোকে বলবে। এসিপি স্যার আমার দুধ টিপে দিয়েছে। কি বলছো? এসিপি স্যার দুধ টিপে দিয়েছে? অভিজিৎ কি হচ্ছে এগুলো? স্যার ওই মেয়ে ছেলেটা বলছে আপনি নাকি দুধ টিপে দিয়েছেন। আমার দোষ দিচ্ছে না, আমাকে বলছে এসপি স্যার আমাকে দুধ টিপে দিয়েছে। আচ্ছা সরি স্যার, আমি বুঝতে পারিনি। স্যার কিছু করুন, আমার দুধ যারা টিপে দিয়েছে তাদেরকে ধরুন। দয়া, তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি, এই মহিলা খুব সমস্যায় আছে, আমাদের সাহায্য করতে হবে, কিছু গুন্ডা পিছনে লেগেছে। না দয়া, তুমি ভুল বললে। তাহলে কি স্যার? কতগুলো ছেলে এসে এই মহিলা দুধ টিপে দিয়েছে, আমাদের তাদেরকে ধরতে হবে এবং শাস্তি দিতে হবে। এ কি অভিজিৎ, তুমি শুনলে কিছু? হ্যাঁ হ্যাঁ আমি শুনলাম, এসিপি স্যারের খুব বুদ্ধি। দয়া, তার মানে কিছু বুঝলে অভিজিৎ কি বলছে? হ্যাঁ স্যার বুঝলাম, আপনার খুব নাম করছে অভিজিৎ। না অভিজিৎ হলো না, তাহলে কি স্যার? অভিজিৎ আমার প্রশংসা করছে। তার স্যার সাথে একই হলো। ওইসব বাদ দিন তো, আমাকে বাঁচান এখন, আমার দুধ টিপে চলে গেল, তাদেরকে ধরুন। অভিজিৎ পাতা লাগাও, দয়া পাতা লাগাও। স্যার আপনি আগে ঠিক করে বলুন, আমি পাতা লাগাবো নাকি দয়া লাগাবে? এ মারা কি হচ্ছে কি এগুলো? দয়া, তার মানে কিছু বুঝলে? কি স্যার? তার মানে গুন্ডাগুলোকে ধরতে হবে আমাদেরকে। এ মারা কে টিপলো, কেন টিপলো, কোথায় টিপলো সেগুলো জিজ্ঞেস করতে হবে তো। আমার ইয়ে রেসিপি হয়েছে, কে করলো, কেন করলো, কোথা করলো, কি জন্য করলো সেগুলো জিজ্ঞেস করুন, তবে তো কেসটাকে ভালো করে হ্যান্ডেল মারবো, সবাইকে ধরবো। দয়া, তার মানে কিছু বুঝলে? কি স্যার আপনিই বলুন। তার মানে আমাদের পাতা লাগাইতে হবে কে এই কাজটা করেছে। এ মারা সস্তা সিআইডি গুলো এসে আমাদের গান মারছে এখানে। অভিজিৎ তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার আমি বুঝেছি। দয়া, তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার আমিও বুঝেছি, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে স্যার। দয়া পাতা লাগাও, এর কাপড় তুলে টিপেছে নাকি ওপরে ওপরে টিপেছে, নাকি টিপে কিছু বার করে দিয়েছে? শান্তি ছেলে সুদের ভাইরা, তোমরা সেটা মারাই হইছো নাকি? দুদিন মাল খেয়ে পড়ে থাকে, এখন সিআইডি সাথে চলে এসেছে। তোমরা আমার হিয়ার সিআইডি, তোমরা আমার কাপড় তুলে ছিঁড়তেও পারবে না। দয়া, তার মানে কিছু বুঝলে? স্যার কি বুঝলাম না বুঝলাম আপনিই বলুন। তার মানে হলে তলার মালগুলো প্রচুর শক্ত, টেনে ছিঁড়তে আমরা পারবো না, সেটাই বলছে। হ্যাঁ স্যার আমারও তাই মনে হয়, অনেক শক্ত হবে, বহুত দিন কাটে নাই, পরিষ্কার করে নাই, সেজন্য শক্ত হয়ে গেছে। আমার মনে হয় মলমগুলো ক্রিমগুলো লাগিয়ে দিলে হবে, উঠে পালিয়ে যাবে সব। আমাদের ছেঁড়া করতে হবে না, টান্ডাই করা দরকার নেই স্যার, ওই মলম লাগিয়ে দেবো, ক্রিম। তো অলাই যত মাল আছে সব পরিষ্কার হয়ে যাবে স্যার, একদম সাদা হয়ে যাবে, বুঝলেন কি এবার? এই তুমি বেরিয়ে যাও বাদ থেকে।
ছোট লোকগুলো সিআইডি সাথে চলে এসেছে। দয়া তার মানে কিছু বুঝলে? না 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 স্যার। আর মানে হলো পয়সা নিয়ে এবার যাবার সময় হয়ে গেছে, এ সলভ হয়ে গেছে, পয়সা নেবো পালিয়ে যাবো। এই পুরো পাঠা। দয়া তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি, আপনাকে বুড়ো পাঠা বললো। না দয়া তার মানে হলো আমাকে লাগাইতে দেবে বলছে, আমাকে পাঠা বলছে, আমি বো 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 করবো। দাও 20,000 টাকা দাও, তোমার কেস সলভ হয়ে গেছে। এ কি সিআইডি রে? শান্তি ছেলেরা কোথা থেকে মাতালরা চলে এসেছে? এ মারা এসব বাদ দাও, তুমি যার টাকা আছে তার কাছে কাপড় দিলে শুয়ে পড়ো, তোমার প্রচুর টাকা। ওখান থেকে 20,000 টাকা দেওয়া মারাও, আর নাহলে ধরে নিয়ে যাবো, বিউরিতে বসিয়ে রেখে দেবো, জেরার পর জেরা করবো, একদম পচপচ করে তলা দিয়ে মাল করে বার করে দেবো। দয়া তার মানে কিছু বুঝলে? কি স্যার? ফ্রেডি যা ভয় দেখিয়েছে, এবার বাবা করে পয়সা দেবে। আজ আমি তোদেরকে দেখাবো এই লল্লে আমি ছায়া তোলার গন্ধের কি পাওয়ার। সব ওটাকে ভরবো তলাতে, গন্ধে ছটপটিয়ে মরে যাবি। দয়া তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার বলছে পয়সা দেবে না। না তার মানে হলো এবার আমাদেরকে এখান থেকে পালাইতে হবে, নাহলে কাপড় তলায় ভর দেবে, আর কাপড় তলায় গেলা পচা গন্ধতে আমরা ছটপটিয়ে মরে যাবো। তবে হ্যাঁ, তোমাকে দেখে আমার মনে হয় না কেউ তোমার টিপতে পারে, তুমি কারো টিপে কিছু বার করে দিয়ে চলে এসছো। এসবি স্যার, আপনি কি বলছেন? আলি জলের কেসার হ্যান্ডেল মেরে লাভ নাই, পয়সা দেবে না বলছে। ওরে বাবারে বাবারে বাবারে, আবার কি হলো রে? ওরে বাবারে 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 কাকা, আমার বোর সেই লাল ফুটোটা মনে পড়ছে কাকা, আমার বুকটা হু হু করে উঠছে বাবারে। ও আমার কি সুন্দর ছিল বউটার ফুটো কাকা, এত বড় ফুটোটা গো, 3 কলসি হবে কাকা। আমি রাত হলেই কাকা ভালোবেসে কত হাত বুলাইতাম কাকা, কত চুমু খেতাম। কি সর্বনাশ করে চলে গেলি তুই। আমার ভাটার কথা কি তোর একবারও মনে হলো না রে, যে আমি কাকে লাগাবো? রাত হলে আমার কাপড় না তুললে আমার মন যে কি হয় কাকা। ও কাকা গো, অমন করিস না রে, তোর মতো ফুটো ভক্ত ভাইপো আমি আর দেখি নাই রে কাকা। ও কাকা, কাকা গো, ও বাবারে বাবারে কাকা, আমি কি করব? আমার মনে পড়ছে কাকা, আমার না মনে পড়ছে জানো কাকা, কদিন আগে আমি কত হাত বুলিয়ে কাকা কালো পারানি ফুটোটা লাল করে দিয়েছিলাম। সে কার সাথে গেল কাকা? ও কাকা, আমি কি কি অপরাধ করেছিলাম কাকা? ও কাকা বলো না গো। এই শান্তি ছেলে কাকা, কিছু বল। কি আর বলবো রে, তোর এখন ফুটো ছাড়া তোর মন শান্তি হবে না রে। ও কাকা, কাকা গো, আমার বুক ফেটে যাচ্ছে কাকা, আমার মনে পড়ছে কাকা, সেই একসাথে চান করতাম গো কাকা। ভাইপো তো মন খারাপ করিস না রে, তোর বউ যা ডাব ছিল তার থেকে বড় বড় ডাব দেখে তোকে আমি বিয়ে দেবো রে। কাকা তুমি আমার মন খুশি করে দিলে কাকা। কাকা আমার মন বিশাল খুশি হয়ে গেল। ও কাকা, তাহলে তুমি আমাকে আমার যা বড় ডাব ছিল তার থেকে বড় বড় ডাব কি করে এনে দেবে কাকা? তারা রে এখন অনেক খুঁজতে হবে রে, হয়তো তো 5 বছর লাগবে রে। কাকা গো, 5 বছর আমি কি করে থাকবো কাকা? না আমার ওই বউকেই লাগবে কাকা। তুমি একবার সিআইডি কে আর একবার ফোন করো গো কাকা। ও কাকা, আমি কি করে বাঁচবো? এই সব সরো সরো, কেসটা আমাকে হ্যান্ডেল মারতে দাও। ও কাকাকে হ্যান্ডেল মারতে এসে গো কাকা, আমি কাকা নিজেই মরছি গো কাকা। আমি এসপি পদ্মমোহন, সিআইডি বিউরো থেকে। আমি অভিজিৎ। আমি দয়া। এ মারা দয়া ভয় লাগবে না রে, আমাদের সিআইডি চাই রে, আমার ভাইপোর বউ পালিয়ে গেছে রে। তার মানে কিছু বুঝলে দয়া? হ্যাঁ স্পেশাল বুঝলাম, ওর বউ পালিয়ে গেছে। না, ওর বউ ওর মুখে মুতি দিয়ে পালিয়েছে। এসপি স্যার আপনারা সব বসুন। বসার আগে আমার বউকে খুঁজে নিয়ে আসো গো, আমার মনে পড়ছে আমার বুকের ভিতরে হু হু করছে। জানো আমার বউ না কতবার দিত মায়। তার মানে কিছু বুঝলে দয়া? হ্যাঁ স্যার, ওর বউকে খুব ভালোবাসতো। না, ওর বউ 12 ভাতারি ছিল। স্যার আপনারা বসুন। এ মারা আমাকে একটা জায়গা দে রে বসতে। ফ্রেডি, ইয়েস স্যার বলুন। ফ্রেডি তুমি নিচে বসো। আমার মারা বসবে নিচে, আমি এখানে বসবো। তার মানে কিছু বুঝলে দয়া? না স্যার আপনি বলুন। তার মানে ফ্রেডি আমাদের কথা শুনছে না। আমার মনে পড়ছে গো। এসিপি স্যার আপনি কিছু করুন, এ লাগাবার জন্য মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে। তার মানে কিছু বুঝলে দয়া? না আপনি বলুন। তার মানে ছেলেটা লাগবার জন্য খেপাচেদা হয়ে গেছে। দয়া, অভিজিৎ পাতা লাগাও পাতা লাগাও, এর বউ কাপড় তুলতে কার কাছে গেল? এই তুমি আমার সামনে এসো। আর এই হলুদ গেঞ্জি বাটালি সর ওইদিকে। তোমার বোন নাম কি ছিল? আমার বোন নাম ছিল এসো। আর টাইটেল কি ছিল? নাম হলো এসো, আর টাইটেলও ঢুকিয়ে দাও। তাইলে কি দাঁড়াইলো? এসো ঢুকিয়ে দাও। তো এমন নাম থেকে বিয়ে করার কারণ কি? এসব ছাড়ুন তো, আমার বউটাকে খুঁজে নিয়ে আসুন। তোমার বউকে খুঁজে এনে দেবো, 50,000 টাকা লাগবে। এ কি এসবি স্যার, আপনি কি বলছেন? আমরা টিভিতে দেখেছি, আমরা তো পয়সা নেন না। ওটা টিভিতে দেখেছি সিনেমা, আর আমরা হচ্ছি আসল আসল সিআইডি। বেশ কাকা, আমি আপনাকে 50,000 টাকা দেবো। এই সুধীর ভাই, তুই কাকাকে বললি? আমি কাকা নয়, এসপি পদ্মমোহন। বেশ পদ্মমান স্যার, আমার বউকে খুঁজে এনে দিন। হ্যাঁ খুঁজে তো নিয়ে আসবো, 50,000 টাকা দিলেই খুঁজে দেবো। তার আগে কিছু প্রশ্ন আছে। হ্যাঁ স্যার করুন প্রশ্ন। দয়া, হ্যাঁ স্যার বলুন।
প্রশ্নর হ্যান্ডেলটা তুমি মারবে নাকি অভিজিৎকে দেবো? স্যার অভিজিৎ হ্যান্ডেলটা মারুক, আমি এখানে বসে বসে দেখি। অভিজিৎ, তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার বুঝেছি, আমি ওকে প্রশ্ন করব। না, তুমি ওকে প্রশ্ন করবে, ও তোমায় উত্তর দেবে। আরে স্যার আমি তো সেটাই বললাম। আমার উপরে কথা বলা, আমি এসিপি না তুমি এসিপি? শোনো, অভিজিতের মধ্যে থাকবে, বেশি এসিপি পদ্মমান হতে এসো না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি সরে আসুন, আমি প্রশ্নগুলো করে নিই। কিছু না কিছু গড়বড় আছেই। বাবারে বাবারে। দয়া, তার মানে কিছু বুঝলে? না স্যার আপনি বলুন। কিছু না কিছু গড়বড় তো আছেই। তা ভাই বলছি কি, আমি অভিজিৎ তা তোমাকে তোমার বউ ঠিক মতো লাগাতে দিত তো? বুকের ভেতর চলে যাচ্ছে গো। ওই লাগানোর কথা আর মনে করিও না, আমার বউকে খুঁজে এনে দাও, তাহলেই 50,000 টাকা নিলাম, আমার আর কিছু চাই না। আর ঝাঁপ না তুললে আমার বোন না, ওই ফুটো না দেখলে আমি বাঁচবো না। এসিপি স্যার, তার মানে কিছু বুঝলেন? হ্যাঁ বুঝেছি, ওর বউ লাগাতো দিত, তার মানে ওর বউ সবাইকে ঢুকিয়ে দেয়। বাবারে বাবারে বাবারে, এমন করে বলবেন না এসপি স্যার। অভিজিৎ, দয়া, পাতা লাগাও, কিছু না কিছু গর্ব তো আছেই। তাহলে স্যার চলুন, আমাদেরকে বিওটিতে যেতে হবে, সেখানে বসে বসে আমাদেরকে হ্যান্ডেল মারতে ভালো করে, তবে তো কেসটা আমরা জানতে পারবো। অভিজিৎ, একটা কাজ করো, ওই ছেলেটাকে নিয়ে চলো, এর আমি সব মেপে মেপে দেখবো, সব সাইজ ভাইজ ঠিক আছে নাকি, ওর বউকে ঠিক মতো করতে পারতো নাকি সব চেক করে দেখতে হবে তো, নাহলে সেই বউটাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে লাভ কি, এ তো লাগাতেই পারবে না। ও বাবারে বাবারে, আমি আমার বউকে খুব কথাম, আমাকে ভালো করে দিত, কিন্তু পালিয়ে কেন গেল আমি জানি না বাবারে। অভিজিৎ, তুমি আর সময় নষ্ট করো না, এই ছেলেটাকে নিয়ে চলো আমাদের শালুকের কাছে, ডক্টর শালুকে চেক করে দেখবে এর কিছু আছে নাকি, এর সাইজটাকে মেপে দেখতে হবে, চলো একটা দড়ি নিয়ে আসি, সব কিছু চেক না করে ওর বউকে আমরা নিয়ে আসবো না। তাহলে চলুন আমরা বিওটিতে যাই। তাহলে মারা আমি একটা রসা ধরে নিয়ে আসি, ওর সাইজ মাপবো। ওরে বাবারে, রসা দড়ি নিয়ে এসে কি করবেন? আমার কি কলা গাছে তাল গাছের মতো বড় বড় নাকি? অভিজিৎ, দয়া, তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার, ও খুব কাঁদছে বউকে লাগাবার জন্য। না, ওর ধন ছোট। কি গো, লাও বলো কিছু। তোমার এই রূপ দেখে আমার মুখের ভাষাই হারিয়ে গেছে, শুধু বারে বারে মনে হচ্ছে কেন যে তোমার সাথে আমার আগে দেখা হলো না, তাহলে তোমাকে আমি বিয়ে করতাম। হ্যাঁ, এটা আমারও মনে হচ্ছে, তোমার সাথে আগে দেখা হলে আমি এই বুড়োকে বিয়ে করতাম না, আমি তোমাকেই বিয়ে করতাম। আমার না এখন মনটা কেমন হচ্ছে গো, শুধু মনে হচ্ছে তোমাকে কি পাবো না। হ্যাঁ, তুমি হয়তো ভাববে এইটুকুর মধ্যে কি আমি এত ভালোবেসে ফেলেছি তোমাকে, কিন্তু হ্যাঁ সত্যি বলছি, তুমি আমার মনের ভেতর ঢুকে গেছো। এবার থেকে প্রতিদিন রাতে যদি তুমি আমার কাপড় তুলে না লাগাও, আমি আর থাকতে পারবো না, মরে যাবো। বৌদি, শুধু কি তোমার, আমারও মনে হচ্ছে তোমাকে না লাগাইতে পেলে আমিও হ্যাটাটা করে মরে যাবো। আচ্ছা বৌদি, তুমি একটা কথা বলো তো, তোমার আবার বুড়ো ভাতা চলে আসবে না তো? না না, সে খেয়েছে, সে কখন আসবে কোনো ঠিক নেই, সে রাত 12টা হতে পারে, রাত 1টা হতে পারে, এখন অনেক সময়। বলো কি বৌদি, যে রাত 12টা একটা সময় তোমার ভাতা আসে? হ্যাঁ, তার বলছি কি। তা বৌদি, তোমার এমনি বুড়ো ভাতা, তারপরে রাত 12টা একটা সময় আসে, তোমার মতো ডাকর ডুকুর ভরা যৌবনে বৌদিকে কিভাবে লাগায় দাদা? আমার তো মনে হচ্ছে তোমার ফুটোর জ্বালা মেটাতে পারে না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, এটাই তো আমার জীবনের সবথেকে বড় কষ্টের। মা বাবা টাকা পয়সা থেকে বিয়ে দিয়ে দিল, ভাবলো না আমার যৌবন জ্বালার কথা, ভাবলো না, এখন কি করবো, কিছু করার নেই। তা হ্যাঁ বৌদি, তোমার বিয়ে কদিন হয়েছে গো? এই তো 9 মাস চলছে। কই, তোমার পেট দেখে তো মনে হচ্ছে না তোমার পেটে 9 মাস চলছে। না না না, তুমি বুঝতে ভুল করলে, আমার বিয়ে হয়েছে 9 মাস। তা বৌদি দেখো, আমার তো বিয়ে হয় নাই, আমি সবকিছু বুঝি না, কিন্তু দেখি আশেপাশের বাড়িতে যারা বিয়ে করে 3-4 মাস পরেই গাভীর হয়ে যায়, বাচ্চা হয়, তোমার এখন হয়নি। আর বাচ্চা ঠিক মতো লাগাতেই পারে না, আর বাচ্চা কি করে হবে? বলো কি বৌদি, তাহলে বুড়ো ঢোকন ঠিক মতো লাগাতেও পারে না তোমাকে? তখন থেকে তো তোমাকে সেটাই বলছি, ঠিক মতো করতে পারে না। তাহলে লাও বৌদি, পকাম করে ভোট দিয়ে শটাম করে বেরিয়ে পড়বে একটা ছেলে। ও মা, তাই নাকি? তুমি দেবে? এই লাও, তাহলে আমি কাপড়টা তুলছি, তুমি পটাম করে ভোট দাও। এই কি হয়েছে এখানে? কি রে মারা, তোকে তো আগে কখন এদিকে দেখিনি। এই তুই কে রে? তুই কি আমার বউর সাথে লাইন মারতে আসিস নাকি? দেখুন, আমি তো ঠিক চোখে দেখতে পাই না, তা আমি কি বুঝতে পারি এটা কার বাড়ি নাকি আমি ঢুকে পড়েছি, আমাকে একটু রাস্তায় পার করে দিন না। আমি এখনো পর্যন্ত বুঝতেই পারলাম না এটা রাস্তা না বাড়ি না খামার না মাঠ, আমি বাবা কিছু দেখতে পেছি না, আমি অন্ধ মানুষ তো, আমায় একটু পার করে দিন না। কেউ আছেন এখানে? দাদা, ও দিদি, ও ভাই। তুই অন্ধ? আমি অন্ধ, সেই ছোটবেলা থেকেই অন্ধ, আমি ছোটবেলা থেকে অন্ধ, মায়ের পেট থেকেই অন্ধ। এই অন্ধ মানুষটাকে রাস্তা পার করে দিন, আপনার ঈশ্বর মঙ্গল করবে, আপনি অনেক বড় হবেন। ও দাদা, ও কাকা, ও বাবা, ও কেউ আছেন? ও বোন, আমায় একটু পার করে দিন। তা ওই নিচে 5,000 টাকা পড়ে, ওটা তোমার নাকি? কি হচ্ছে এগুলো? অন্ধ মানুষ বলে এগুলো ঠকাইছেন, নিচে তো কোনো টাকাই পড়ে নেই, আর বলছেন টাকা। অন্ধ মানুষকে এভাবে ঠকাবেন না। চৌধুরী ভাই, নিচে টাকা পড়ে আছে কিনা তুমি চোখে দেখতে পাও না, আর দেখে ফেললে এই জাম মারা ধরা পড়ে গেছে রে। শান্তি ঠেলে আজকে তোর এমন গাড় ভাঙবো, তোর আর কোনদিন ধুন দাঁড়াবেই না।
ভুলে গেছে গো, ভুলে গেছে। আমি বুঝতে পারিনি বৌদি আমার বিশাল ঢ্যাম না, আমাকে বললে ভাতা এখন আসবে না। লে লে আর সহ্য করবো কত রে, ওরা যেখানে ইচ্ছে কেউ লাগা দিচ্ছে না। কি 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 কি- কি হয়েছে দাদা দাদা দাদু, কিছু বলবেন না নাকি? বলবো না রে, বলবো না। ভাই দাদু তুমি আমাকে ভেঙে চাইছো? কি বললি শালো, তুই আমাকে চুদি ভাই বললি? এই লাঠিটা দেখেছিস? তোর বাপের পিছনে বলবো, তোরও পিছনে বলবো। এসো না এসো, আমিও তোমার থুতু দিয়ে পোঙা মেরে দেবো। তবে রে সুধীর ভাই, তুই আমার থুতু দিয়ে পোঙা মারবি? বেশি বকো না, যাও তো। সকালবেলায় লোক গাড়ে লেগে লেগে না বেরোলে তোমাদের মনে হাগা হয় না সকালবেলায়? যদি ভাই কোথাও আমাকে ভেঙাইছে, বেশি বগলে না থুতু দিয়ে পোঙা মেরে দেবো পোঙা করে। ওরে বাবা রে, ভাই দাদু আমাকে মেরেছে। ভাই থুতু দিয়ে পোঙা মেরে দিতে দেবো। বুড়ো তোর নাতনিকে না থুতু দিয়ে লাগাবো। তোর নাতনি লাগিয়ে ফেনা বার করে দেবো লাগিয়ে। এই মারের প্রতিশোধ আমি নেবো। তোর নাতনিকে লাগিয়ে ফেনা বার করে দেবো থুতু দিয়ে। কই গো ফটকে, এখানে এসো, খেয়ে নাও, ভাত বেড়েছি। এ তো ভাত খুল আমি গেছে। হয়ে গেছে ভাত বাড়া, তুমি এসো তো। কি হলো, খাও। কি রেঁধেছি সেগুলো? কেন, তুমি যেগুলো পছন্দ করো তোমার জন্য সেগুলো করেছি। দেখো না, দেখো চিকেন লেগ পিস আছে, খাও, তোমার তো খুব ভালো লাগে। নাও খাও, নাকি শুকছো কেন? এ মারা তো অমন করছিস কেন? খেছি দাঁড়া, শুকি না, এটাই মুখ। হ্যাঁ গো, রান্নাটা কেমন হয়েছে কই বললে না তো? বউ রে, রান্নাটা খুবই ভালো হয়েছে বউ, কিন্তু কি কিন্তু? কদিন ধরে করি না, একবার লাগাতে দিবি না বউ? কি হলো বউ, তুই মুখটা শিয়ালে পুঙ্গার মতো করছিস? তুমি যা বলবে শুনবো, শুধু আমি করতে তোমাকে দেবো না। কেন বউ, আমি কি অপরাধ করেছি সেই দিন থেকে তুই আমাকে লাগাতে দিচ্ছিস না? তখন নয় ভালো করে করতে পারছিলাম না, দাঁড়াইছিল না ঠিক মতো, এখন তো ঠিক হয়ে গেছে। লে একবার কাপড়টা তোল করে লি। এমন করা করবো, সত্যি বলছি, তোর সাদা ফেনা বার করে দেবো বউ। বউ, ও বউ, বউ গো, শোনা বউ, ও বউ আমার দিকে তাকাও। আমার অপরাধটা কি বল না, তুমি কেন আমাকে লাগাইতে দিচ্ছ না? শোনো, একটা কথা কান খুলে শুনে নাও। হ্যাঁ বউ বলো, শুনবো তো, সব শুনবো, একবার লাগাতে দাও। না, লাগাতে আমি দেবো না যতক্ষণ না তুমি ফুটোর মতো বড় লোক হবে। ফুটো দেখো না 80 কোটি টাকার মালিক হয়ে গেছে, তুমি সেরকম কিছু একটা করো, তখন তোমাকে লাগাতে দেবো, সোনার খাটে করবো আমরা। বউ রে, এ বউ শোনা বউ, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? ফুটোর দাদু অনেক বড় লোক, তাই ফুটোকে 80 কোটি টাকা সম্পত্তি দিয়েছে। আমার তেমন কোনো দাদু নাই তো রে বউ। তাহলে আমার কিছু করার নেই, তুমি যাবে হ্যান্ডেল মারবে, হ্যান্ডেল মেরে শুয়ে পড়বে। এই লাও গোটা মুরগিটা খেয়ে নাও, গিয়ে বাবা তুমি কি হ্যান্ডেল মেরে চলে এসেছো, শুয়ে পড়বে। হ্যাঁ রে বউ, তোকে বিয়েটা করেছি কি হ্যান্ডেল মারার জন্য? সেই দিন থেকে তুই আমাকে লাগাইতে দিছিস না, শুধু হ্যান্ডেল মারো হ্যান্ডেল মারো। হ্যাঁ রে বউ, হ্যান্ডেল মেরে হাতে শিরা নষ্ট হয়ে গেল, হাতে যা যা লেখা ছিল সব রেখা উঠে গেছে। শোনো, তোমার এসব কথা আমার ভালো লাগছে না, তুমি যতক্ষণ না বড় লোক হবে ততক্ষণ আমি তোমাকে করতে দেব না। এ মারা দেব, তোর ভালো মাংস তো খাওয়া আমি পালাইছি মোরা, শুধু করতে দেব না, লাগাতে দেব না, তাহলে কি আমি হ্যান্ডেল মেরে মরবো নাকি? মাঠে চলে যাও, মাঠে গিয়ে শিয়ালের পুঙ্গা মারো। বলছিস কি রে, মাঠে যাবো কি শিয়ালের পুঙ্গা মারবো? শিয়ালে তো সেটাই কামড়ি দেবে। তাহলে বললাম তো, যাও গিয়ে হ্যান্ডেল মারো, এসে শুয়ে পড়ো, আমাকে আর বিরক্ত করো না তো। তাহলে তুই এবার গান মারাবি পালিয়ে গেছে। যখন তোর হাল হারানি উঠবে না, তখন আমিও ঢোকাবো না, মনে থাকে জানো। তুই হাল হারানি জ্বালায় যখন ছটফট করবি, এদিক ওদিক করবি, তোর তলায় কুটকুট করবে, সুসুরি করবে, তখন দেখবি আমি কি করবো। তখন দাদা আমিও না তোর সামনে বসে বসে হ্যান্ডেল মারবো, তবু তোর কাপড় তুলে ঢোকাবো না। ঢোকাবে না, তাতে আমার ছেড়াই যাবে। ঘরে শশাগুলো কি জন্য আছে? শশা ঢুকিয়ে ঢুকিয়ে আমি ঠিক কাজ চালিয়ে নেবো। তুমি যাও তো, তুমি একটা বড় লোক হও, তারপর আসবে আমার কাছে। আমি বাড়িতে না থাকলে তুই শশাগুলো ঢোকাইলাই কেন? ওই জন্য একটা শশা আমি যে মুখে নিলাম, দেখি কি আসে না গন্ধ, একেবারে মনে হচ্ছে গেরা বাঁচা গন্ধ। আরে থু। রাজু, এ রাজু, তো ওর কি মন খারাপ নাকি রে? আমার মন খারাপ নাকি খারাপ তোকে দেখতে হবে না, তুই বসে আছিস, বসে থাক। কেন রে ভাই তুই রাগ করছিস নাকি? এই তুই বেশি কথা বলিস না তো, এমনিতেই মন ভালো নেই দেখছিস, তা তো আবার কেন জিজ্ঞেস করছিস? কি হয়েছে সে তো বল। আমার মনটা ভেঙে গেছে রে, আর ভালো লাগছে না, মনে হচ্ছে মরে যাই। তো ওকে বাড়া, ওই জন্যই বলেছিলাম ওই আরো
ভাতারির সাথে প্রেম করি না। শোন পটু, তুই যদি আমার মালকে বারো ভাতারি বলিস না, তোর পিছনে কিন্তু চা গুঁজে দেবো। অনেকক্ষণ থেকে সহ্য করছি কিন্তু। বারো ভাতারিকে বারো ভাতারি বলবো না তো কি বলবো? এক ভাতারি। আমার তো মনে হয় ওর মাল 14 ভাতারি। দাদু, তুমি কিন্তু ঠিক করছো না এগুলো। কেন রে সুধীর ভাই, আমি কি ভুল বলেছি নাকি? দাদু, তুমি বারো ভাতারি, তোমার বউ বারো ভাতারি, তোমার নাতনি বারো ভাতারি। এই সুধীর ভাই, তুই কি বললি? আমার নাতনি 12 ভাতারি, আমার বউ 12 ভাতারি? দাঁড়া। দাদু তো ও রাজু কিন্তু ঠিকই বলেছে, তোমার নাতনি কিন্তু 12 ভাতারিও নয়, 14 ভাতারি। আমি যা বলছি সত্যি বলছি। গীতা বৌদি দিব্যি খেয়ে বলছি, দাদুর নাতনি গোটা গ্রাম ভাতারি। সুধীর ভাইরা বলে কি রে আমার নাতনি গোটা গ্রাম ভাতারি? দাদু, শুধু তোমার নাতনি নাই গো, তোমার বউ গোটা গ্রাম ভাতারি। এ কি দাদু, এ তুমি কি করছো? মারছো কেন? দাদু ভুল হয়ে গেছে দাদু, ভুল হয়ে গেছে, ভুলে গেছে, ছেড়ে দাও। ধুর মারা, সুধীর ভাইরা দিন রাত এ খেছে তা খেছে আর আমাকে মারা করতে হচ্ছে। দুটো পয়সা দেয় বলে মনে করছে মাথা কিনে নিয়েছে। কোনোদিন বেশি মাথা গরম হয়ে গেলে বিষ খাই মেরে দেবো সব করে। মারা এত সবজি ফবজিকে রান্না করবে, কাজটা ছেড়ে পালিয়েও যেতে পারছি না, শুধু বাবুর বউর সাথে লাইনটা আছে তাই। মাথা গরম হয়ে গেলে শুধু একটা কথাই মনে পড়ে, যা হয় হোক, যা বলছে। রাত হলেই তো বাবুর বউ কাপড় তুলে দেয়। আর যাই হোক, বাবুর বউকে কাপড় তুলে নিতে হেভি লাগে। ও কি লাগে তখন। বাবুর বউর লাল ঝোল একবারে বার করে দিই আমি। কিরে হটো, কিরে এখনো কি দুধটা গরম হয়নি? শান্তি ছেলে, বাবু মরেও না, মরলেওর বউটাকে তুমি পাই। একটু বসে আমি মালটার কথা ভাবছি, তা আমার সেটা ভাবতেও দিচ্ছে না। এই এখনো দুধ গরম হয়নি, নিয়ে আয়, আমি বেরোবো তো। বাবুকে আজকে দুধের সাথে বিষ খাইয়ে মেরে দেবো। কে রে, তুই এখনো বসে আছিস এখানে? দুধটা গরম কর। হ্যাঁ বাবু হয়ে গেছে। বাবু আপনি একটু দাঁড়ান বাবু, বয়সটা অনেক হলো তো সেজন্য বাবু একটু পাচ্ছি না বাবু। বয়স হলে বুঝতেই পারছেন বাবু, মাজায় ব্যথা পায়ে ব্যথা বাবু। আমি করছি বাবু, দুধ গরম করছি বাবু, আপনি গিয়ে ভেতরে বসুন বাবু। তোর এই বয়স হয়েছে বলেই তোকে বাড়িতে কাজে রেখেছি। তুই ছোকরা হলে তোকে আর কাজে রাখতাম? আমার বাড়িতে ভরা যৌবন নিয়ে আমার বউ আছে, তুই বুড়ো বলেই তোকে রেখেছি কাজে। হ্যাঁ বাবু আমি জানি বাবু, আমার অনেক বয়স হয়ে গেছে বাবু, এই দেখুন না উঠতেই পারছি না বাবু। দেখুন বাবু আমার বয়স হয়ে গেছে বাবু, উঠতে পারছি না বাবু, বসে দুধ গরম করে দেবো বাবু। যেদিন বাবুকে বিষ খাই মারতে পারবো সেদিন বাবুর বউটা আমার হবে। কি হলো সোনা, তুমি এখানে বসে কেন? এই তো আমার নন্টু সোনা চলে এসেছে। কি ব্যাপার, আসতে তো দেরি হলো? সোনা, আমার নন্টু সোনা, আমার নন্টু পাখি, এসো আমার লুঙ্গির তলায় এসো। কি হলো সোনা, তুমি কিছু বলছো না সোনা? আমার নন্টু সোনা, এসো কাপড়টা তুলে আমার লুঙ্গির তলায় এসো। এই এখনো তোমার বাবু বাড়িতে আছে, কিছু বলো না, শুনতে পেলে করে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার নন্টু সোনা, বাবু চলে গেছে, বাবু এখন এসেছিল, দেখে গেল আমি উঠতে পারছি না মাজা নিয়ে, তা তোমাকে লাগাবো কি করে? আমি মাজায় ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা বলি বলে বাবু আমাকে ভরসা করে রেখেছে এই বাড়িতে। আমার মাজায় যদি ব্যথা হয় তোমার কাছে তা লড়তে পারবো না। এই তোমাকে আমি যেটা বলতে আসলাম শোনো, তোমার বাবু এখনই দুধটা খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমরা খেলবো, ঠিক আছে? আমি তৈরি হয়েছি, সেটাই ভালো করে তেল লাগিয়ে আমি বসে থাকছি। তুমি কাপড়টা তুলে, না আমি কাপড় তুলে বসে থাকবো, তুমি লুঙ্গি তুলে চলে আসবে। আমার নন্টু সোনা, দেখো আমার দাঁড়িয়ে গেছে। কি রে, এখনো হয়নি? সুধীর ভাই বাবুকে সত্যি করে কোনদিন বিষ খাই দেবো। যা করবে করো, তুমি তো সেই আমারই হবে। কি ব্যাপার, এই সকাল সকাল কোথায় চললি? তোর বোর বাবা ছিঁতে চললাম। কি বললি শান্তির ছেলে, তুই আমার বোর বালছিতে চলে? ঠিকই তো বলেছি। যা, আজকে আমার মুডটা ঠিক আছে বলে তোকে ছেড়ে দিলাম, নাহলে না তোকে রাস্তায় ফেলিয়ে পোঙা মারতাম। ভাই তোকে আমি ছেড়ে দেবো নাকি? আমিও তো প্যান্টটা খুললে তেল দিয়ে মেরে দেবো। এই যা তো, তোর সাথে কথা বলা আমার ভুল হয়ে গেছে। আমি কি তোর সাথে যেচে কথা বলতে গেছি নাকি? যা বেশি বকিস না এখান থেকে, যা নিজের বউকে ঠিক মতো লাগাইতে পারে না, আবার আমার সাথে কথা বলতে এসছে। রাজু কোথায় আছে তুই জানিস? আয় আমার দুনিয়ার ভিতরে ভরা চাই, বান্টু থেকে ছিঁড়ে নিয়ে যা। বলে কি আমি নাকি বউকে লাগাতে পারি না, লাগিয়ে বল লাল পানি বার করে দিই। যা তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর, তোর বাপও পাশের বাড়ি ঝুমা বৌদির কাছে যায়। ঝুমা বৌদি আমার সব বলেছে, তোর বাপও ঠিক মতো লাগাতে পারে না ঝুমা বৌদিকে। খানকে ছেলে তোর বউকে করি মারা।